আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রানা প্লাজা ধসের 11 বছর পর তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়ালেও তেমন অগ্রগতি হয়নি বিচার প্রক্রিয়ায় ধীরগতি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার 8তলা ভবনে কাজ করছিলেন 5টি পোশাক কারখানার 4000-এর বেশি শ্রমিক। সকাল 9টায় হঠাৎ বিকট শব্দে তছনছ হয়ে যায় সব। এরপর শুধু কান্না আর নির্মমতার হাহাকার, যেখান থেকে একে একে বেরিয়ে আসে 1132 জন পোশাক শ্রমিকের নিথর দেহ। এ ঘটনায় যারা বেঁচে যান তাদের অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। যাদের প্রায় 54% শ্রমিক এখনো কর্মহীন, যাদের হাতের ছোঁয়ায় পোশাক পেয়েছিল নতুন মাত্রা, সেসব শ্রমিকদের এমন মৃত্যুতে সারা পড়ে যায় বিশ্ব পরিমণ্ডলে। প্রশ্ন উঠে শ্রমিকদের নিরাপত্তা, পোশাক কারখানার মান নিয়ে। দেশ হারাতে বসেছিল বিশ্ববাজারে পোশাকের গ্রহণযোগ্যতা, আর যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয় বাংলাদেশের অগ্রাধিকার বাজার সুবিধা জিএসপি। এরপর দ্রুত এ খাত ঘুরে দাঁড়ালেও হাজারো শ্রমিক হতাহতের ঘটনার 11 বছর পরও বিচার প্রক্রিয়ার তেমন অগ্রগতি নেই। দেশের শীর্ষ এ রপ্তানি খাতের অবস্থান বিশ্বে এখন দ্বিতীয়। 215টি সবুজ কারখানা এখন বাংলাদেশে। সব মিলিয়ে 4114টি তৈরি পোশাক কারখানায় কর্মরত প্রায় 40 লাখ শ্রমিক। এসব শ্রমিকের কাছে রানা প্লাজা এখন ইতিহাস আর আক্ষেপ নিয়ে সোচ্চার থাকার দিবস। রয়েছে ক্ষতিপূরণ দেয়া নিয়ে অভিযোগ, পাশাপাশি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতাও পুরোপুরি দূর হয়নি। গার্মেন্টস শ্রমিক নেতারা বলেন, রাষ্ট্রপক্ষের ব্যাপক গাফিলতি রয়েছে। তাদের গাফিলতির কারণে মামলার কোনো অগ্রগতি হয়নি। এ সরকার এবং এ ব্যবস্থা সবসময় মালিকদের পক্ষ নিয়েছে। মামলায় আসামির সংখ্যা আর সাক্ষ্য গ্রহণে জটিলতায় বিচার প্রক্রিয়ায় ধীরগতি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বাবু সংবাদ মাধ্যমকে বলেন, 594 জনের সাক্ষীর প্রয়োজন ছিল না। এখানে মূল যে সাক্ষী রয়েছে, যারা ঘটনাস্থলে ছিল বা তাদের আত্মীয় স্বজনদের সাক্ষ্য নিলে মনে হয় ভালো হতো। এতজনের সাক্ষ্য না নিলে মামলা হয়তো দ্রুত শেষ হতো। গেল বছরের এপ্রিলে রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট, যদিও রাষ্ট্রপক্ষের আপিলের পর জামিন স্থগিত করে উচ্চ আদালত। একই সঙ্গে বিচারিক আদালতকে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। রাউফু ইসলাম, পদ্মা নিউজ। দেশে মাস জুড়ে চলা টানা তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যগত উচ্চ ঝুঁকিতে আছে শিশুরা। বুধবার বিবৃতিতে কথা জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি সেলডন ইয়েট। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সন্তানদের পানি শূন্যতা থেকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ সহ জলবায়ু পরিবর্তনের আরও ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার এখনই সময়। অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকায় আগে শিশু ও সবচেয়ে অসহায় জনগোষ্ঠীকে নিরাপদে রাখার প্রতি নজর দিতে হবে। ইউনিসেফ বলছে, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি মারাত্মক ঝুঁকি তৈরি করে নবজাতক, সদ্যজাত ও অল্প বয়সী শিশুদের জন্য। হিট স্ট্রোকে ও পানি শূন্যতাজনিত ডায়রিয়ার মতো উচ্চ তাপমাত্রার প্রভাবে সৃষ্ট অসুস্থতায় শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার চাঁপাইনবাবগঞ্জের চর পাকা নারায়ণপুর। খরা, নদী ভাঙন ও বন্যার মতো দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে এই চরের মানুষগুলো। সবচেয়ে অসহায় অবস্থা এখানকার প্রসূতি নারীদের। বাচ্চা প্রসবের জন্য নৌকায় তাদের যেতে হয় শহরের হাসপাতালে। অনেক সময় নৌকায় তাদের বাচ্চা প্রসব হয়ে যায়, আবার কেউ বা বাচ্চা প্রসব করতে গিয়ে নৌকাতেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। বিস্তারিত দেখুন শামসাদ জাহানের প্রতিবেদনে। কয়েক দশক ধরেই নদী ভাঙনের শিকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর পাকা নারায়ণপুর এলাকা।
এমনও অনেক পরিবার আছে যাদের অন্তত 4 থেকে 5 বার বসত ভিটা সরিয়ে নিতে হয়েছে। নদী ভাঙনের জন্য গ্রাম জুড়ে চলছে বসতবাড়ি সরানোর কাজ। নতুন যেখানে বসবাস শুরু করছেন সেখানেও কতদিন থাকতে পারবেন তা নিয়ে আছে দুশ্চিন্তা। 7-8 বার বাড়ি ভাঙা হয়ে গেছে, ফের বাড়ি ভাঙা হয়েছে। আমাদের খুব সমস্যা নদীর ভাঙনে। ডাক্তার কাছে যাওয়া যায় না, নৌকা যায় না, কত অসুখ বিসুখে ভুগছি। আমাদের কোনো অসুখ বিসুখ ভালো হলে আমরা চিকিৎসা দিতে পারছি না। আমাদের ডেলিভারি হলে আমাদেরকে নদীর মাঝখানে বা নদীতে যাওয়ার অসুবিধা হয়, আমাদের খুব কঠিন সমস্যা হয়। তারপরও আমরা ডাক্তারের পরামর্শ নিতে হলে আমরাকে নদী পার হওয়ার ব্যবস্থা না করার কারণে কতজন হয়তো মৃত্যুবরণ করে। ওই কোথাও স্থান পাবো এগুলাই আমাকে চিনতে, একটা ডাক্তার নাই, করবে যে নাই, দেশে পাওয়া যাচ্ছে না, তো কি করতে হবে? বাড়ি এখন নিয়ে যে ফেলে দিচ্ছি, তারপরে ব্যবস্থা করতে হবে। ভাঙনে সব এদিকে এদিকে পালিয়ে বেড়াইতে হয়েছে। নিত্য যেখানে ভাঙা গড়া যুদ্ধ, সেখানে সবচেয়ে দুর্ভোগের নারীরা। একদিকে অভাব অনটন, তা নিয়ে পরিবারে অশান্তি, অন্যদিকে নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা। কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া ছাড়া নেই উপায়। জনপ্রতিনিধিরা বলছেন, নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হয়। প্রায় 300-350 মতন পরিবার ভাঙছে, ঠিক আছে। তো প্রত্যেকটা পরিবারকে যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি, ঠিক আছে। ভাঙন এলাকার লোক তাকে কিন্তু দিয়েছি, যারা ভাঙছে। নদী ভাঙনের কারণে স্বাস্থ্য ঝুঁকি সহ নারীদের নানা সমস্যার বিষয়গুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান ভুক্তভোগীরা। শামসাদ জাহান, পদ্মা নিউজ, পাকা, নারায়ণপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। হাইকোর্ট রোহিঙ্গাদের ভোটার হওয়ার তথ্য চেয়েছেন। 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে 38 রোহিঙ্গাকে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের ভোটার তালিকা থেকে বাদ দিতে বলেছেন। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ নিয়ে এক আদেশ দেন। স্থানীয় ভোটার হামিদুর রহমানের রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন বিচারকরা। হামিদুর রহমানের পক্ষে মঙ্গলবার রিটটি দায়ের করেন আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া। রিটে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা কতজন রোহিঙ্গা কক্সবাজারের নাগরিকত্ব পেয়ে ভোটার হন তা খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আর্জিও জানানো হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম জানান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ব্যাংককের স্থানীয় সময় দুপুর 1:08 ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সফরে যান। সফরকালে শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন। শস্যের দাম ও নদীগুলোর আন্তঃসংযোগ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তামিলনাড়ু রাজ্যের শতাধিক কৃষক। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের দ্বিতীয় দিনে তারা আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি ও হাড়গোড় নিয়ে আসেন। দেশের সংবাদ মাধ্যম ANIR এর প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর কৃষকরা বিক্ষোভ প্রদর্শনের সময় মোবাইল টাওয়ারের ওপরে উঠে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারী কৃষকরা বলেন, শস্যের দ্বিগুণ দাম চান। এছাড়া কৃষকদের জন্য পেনশন, ইন্স্যুরেন্স ও ভারতের নদীর আন্তঃসংযোগের ব্যবস্থা চান। দাবি পূরণ না হলে তারা মোদির লোকসভা নির্বাচনের আসন বারাণসীতে গিয়ে বিক্ষোভ করবেন। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে জনপ্রিয় 2 তারকা অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী একে অন্যকে উদ্দেশ্য করে 2টি স্ট্যাটাস দেন। মেহেজাবিন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ তাকে সেখানে রাখবেন না। জবাবে সিয়াম লেখেন, মেহেজাবিন যেখানে থাকবে তার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই।
তাদের পাল্টাপাল্টি স্ট্যাটাসে ভক্তদের মাঝেও নানা প্রশ্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়। তবে নিজেদের দ্বন্দ্বের সে কারণ প্রকাশ করলেন মেহজাবিন। বুধবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, সিয়াম ও তার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে, কিন্তু আসলে তাদের বন্ধুত্ব সব সময় বেশ ভালো। তবে বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কে কিছু মান অভিমান, কিছু ছোট অভিযোগ অনুযোগ থাকে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। 5 ম্যাচের এই টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে রোডেসিয়ানরা। টাইগারদের বিপক্ষে সিরিজে সিকান্দার রাজা অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তিনি সহ অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল গড়ছে জিম্বাবুয়ে। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন। এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। মূলত টপ অর্ডারে ব্যাট করেন 26 বছর বয়সী বাঁহাতি ব্যাটার। সেই সঙ্গে লেগ স্পিনটাও নিয়মিত করেন জোনাথন। একই সঙ্গে তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম দলে ফিরেছেন। 28 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। এরপর 3 মে শুরু হবে টি-20 সিরিজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।